আপনি কি ভাবেন টাকা না থাকাই আপনার প্রধান সমস্যা? না, আপনার প্রধান সমস্যা হলো গরিব থাকার মানসিকতা। আপনি হয়তো সারাদিন কঠোর পরিশ্রম করেন, তবুও মাসের শেষে দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য। এর কারণ দারিদ্রতার আর্থিক অবস্থা নয়, এটি একটি মানসিকতার ফাঁদ। এই ফাঁদ থেকে বেরিয়ে আসার জন্য কোটিপতিদের মতো চিন্তা করতে শেখাটা সবচেয়ে জরুরি। আজকের এই আলোচনায় আমরা এমন 10টি জরুরি মানসিক পরিবর্তন নিয়ে কথা বলবো, যা আপনার আয়ের পথ তৈরি করতে, সম্পদ ধরে রাখতে, শেষ পর্যন্ত আপনাকে গরিব থেকে ধনী মানুষে রূপান্তর করবে। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। 1. ঝুঁকিকে শত্রু নয়, বন্ধু ভাবুন। গরিব মানসিকতা সবসময় নিরাপদ থাকতে চাই, ঝুঁকিকে জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে। সামান্যতম ক্ষতির ভয়ে তারা বড় সুযোগগুলো ছেড়ে দেয়। অন্যদিকে ধনীরা বুঝেন যে পরিকল্পিত হিসাব করা ঝুঁকি হলো অন্যতম আয় গতি বাড়ানোর একমাত্র রাস্তা। একটি নতুন ব্যবসায় বিনিয়োগ করা, নতুন দক্ষতা অর্জনের জন্য চাকরি ছেড়ে দেওয়া হলো সঠিক ঝুঁকি। আপনার লক্ষ্য থাকা উচিত কি কি হারাতে পারেন তা নয়, বরং ঝুঁকি নিয়ে কি কি অর্জন করতে পারেন সেদিকে ফোকাস রাখা। ঝুঁকিকে যতক্ষণ পর্যন্ত বন্ধু ভাবতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন না। আর পরিবর্তন আনতে না পারলে কখনো ধনী হওয়া সম্ভব নয়। 2. আমি সব জানি, এই অহংকারটা ছাড়ুন। যে মানুষটি মনে করে তার যথেষ্ট জ্ঞান আছে, সে সেখানেই থেমে যায়। গরিব মানসিকতা দ্রুত তৃপ্তি হয় এবং নতুন কিছু শেখার আগ্রহ দেখায় না। ধনীরা জানে বর্তমান বিশ্ব সফল হওয়ার জন্য শেখার কোনো শেষ নেই। তারা প্রতিনিয়ত বই পড়েন, উচ্চ মূল্যের কোর্স করেন, মেন্টরদের কাছ থেকে পরামর্শ নেন এবং নিজেদের জ্ঞানকে আপগ্রেড করেন। আপনার জ্ঞানই আপনার সেরা সম্পদ। নিজের শিক্ষায় বিনিয়োগ করা সবচেয়ে সেরা ইনভেস্ট, এটি বহুগুণে ফিরে আসে। 3. টাকা জমানো নয়, টাকা তৈরি করুন। গরিব মানসিকতা কেবল টাকা জমাতেই চায়। তারা মনে করে যত বেশি জমানো যাবে তত বেশি ধনী হওয়া যাবে। কিন্তু ধনী মানসিকতা জানে জমানো টাকার সময়ের সাথে সাথে মূল্য হারায় মুদ্রাস্ফীতির কারণে। তাই শুধু জমানো টাকার বদলে জমানো টাকাকে বিনিয়োগ করে নতুন উৎস কাটিয়ে সেটাকে কাজে লাগান। সে পদে মন দেন, টাকা যেন আপনার জন্য কাজ করে, এই নীতিতেই বিশ্বাস করেন। বরাট কিওসাকি বলেন, আপনার টাকা যতক্ষণ পর্যন্ত আপনার জন্য কাজ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। 4. সময়কে টাকার চেয়ে বেশি মূল্যবান মনে করুন। গরিবরা সামান্য অর্থের বিনিময়ে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে বিক্রি করে দেয়। তারা এমন কাজও নিজের করে যা খুব অল্প টাকায় অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া যায়। ধনীরা সময়কে টাকা দিয়ে কেনেন, যে কাজগুলো তাদের আয় বাড়ায় না, ঘর পরিষ্কার করা, বিল দেওয়া, সেইগুলো রকম কাজগুলো আউটসোর্স করেন। নিজের সময়কে উচ্চ মূল্যের কাজগুলোতে লাগান। এভাবে তারা সময়কে অনেক বেশি মূল্য দিতে জানেন। 5. অভিযোগ বন্ধ করুন এবং দায়িত্ব নিন। গরিব মানসিকতা সবকিছুর জন্য ভাগ্য, সরকার, বস, অন্য মানুষকে দোষারোপ করে। তারা নিজেদের পরিস্থিতি পরিবর্তনের জন্য বাহ্যিক শক্তিকে অপেক্ষা করে। কিন্তু ধনীরা বিশ্বাস করেন তাদের জীবনের প্রতিটি সফলতা ব্যর্থতার 100% দায়িত্ব নিজের কাঁধে। এই মানসিকতা মানুষকে কুবের পরিবর্তন সমাধান খুঁজতে উৎসাহিত করে এবং জীবনে পরিবর্তন আনতে সক্ষম করে তোলে। তাই অন্যকে দোষারোপ না করে নিজের মধ্যে পরিবর্তন আনুন, দেখবেন আপনি অনেক এগিয়ে গেছেন। 6. নিজের মূল্যকে সীমিত মনে করবেন না। গরিবরা চাকরির বাজারে ক্লায়েন্টদের কাছে তাদের দক্ষতা সেবার মূল্য কম নির্ধারণ করে, যা দেওয়া হয় তাতেই সন্তুষ্ট থাকে। এই মানসিকতা মনে করে বেশি চাইলে হয়তো সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ধনীরা জানে তাদের দক্ষতা কতটা মূল্যবান, তারা সেই অনুযায়ী দাম হাঁকে। তাই তাদের আয় বাড়ানোর জন্য নতুন দক্ষতা অর্জন করেন এবং সেই দক্ষতার জন্য ন্যায্য মূল্য দাবি করতে তারা কখনো দ্বিধা করেন না। এভাবে তারা আরও ধনী হয়ে যান। 7. দ্রুত ফল নয়, দীর্ঘমেয়াদী ফল খুঁজুন। গরিব মানসিকতা লটারি দ্রুত ধনী হওয়ার রাস্তা, রাতারাতি সফলতা খোঁজে। তারা ধৈর্য ধরতে পারে না, কয়েকদিনের ব্যর্থতায় হাল ছেড়ে দেয়। ধনীরা জানেন সত্যিকারের সম্পদ তৈরি হয় ধারাবাহিক প্রচেষ্টা, সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। তারা ছোট ছোট পদক্ষেপ নেন এবং শেষ পর্যন্ত বিরাট ফল আশা করেই বসে থাকেন। 8. খরচ নয়, বিনিয়োগের হিসাব করুন। সাধারণ মানুষ মোবাইল, পোশাক, দামি গাড়ি কেনাকেই খরচ মনে করে। ধনীরা প্রতিটি লেনদেনকে একটি দৃষ্টিকোণ থেকে দেখেন, এটি কি আমার ভবিষ্যতের আয় বাড়াতে সাহায্য করবে? যদি একটি ভালো ল্যাপটপ আপনার ব্যবসায় সাহায্য করে, সেটি খরচ নয়, বিনিয়োগ। এটি আপনার দক্ষতা বাড়াতে যদি সাহায্য করে, তাহলে এটি আপনার খরচ নয়, এটা বিনিয়োগ।
এটা আপনাকে আরও উন্নত করবে এবং নিজের জীবনে আরও সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসতে পারে। 9, দারিদ্রের সঙ্গে নয়, সফলদের সঙ্গে সময় কাটান। আপনি হলেন আপনার চারপাশের 5 জন যারা আপনার সঙ্গে নিয়মিত থাকে তাদের গড়। আপনি যদি সারাক্ষণ নেতিবাচক আর্থিক দিক নিয়ে দুর্বল মানসিকতা মানুষের সঙ্গে থাকেন, তবে সেই চিন্তা আপনার মধ্যেও ছড়িয়ে যাবে। সাফল্য হলো একটি ছোঁয়াচে রোগ, তাই আপনার উচিত এমন মানুষের সঙ্গে মেশা শুরু করা ইতিমধ্যে যারা সফল, যারা স্বপ্ন দেখেন, যাদের থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। 10, সম্পদ খারাপ মনে করবেন না। অনেক সমাজে ধনী হওয়ার নেতিবাচক খারাপ দৃষ্টিতে দেখা হয় বা মানসিক আপনার অবিচেতন মনকে সম্পদ থেকে দূরে সরিয়ে দেয়। যতক্ষণ না আপনি বিশ্বাস করবেন যে সম্পদ ভালো কিছু, ততক্ষণ পর্যন্ত আপনি ধনী হতে পারবেন না। সম্পদকে স্বাধীনতা, নিজের পরিবারকে সাহায্য করার সুযোগ, সমাজে উন্নতির অবদান রাখার মাধ্যম এবং ইতিবাচক শক্তি হিসেবে দেখুন। টাকা হলো একটি হাতিয়ার, এটি ভালো এবং খারাপ হতে পারে না। আপনি কিভাবে এটি ব্যবহার করেন সেটাই আসল কথা। আপনি কিভাবে ব্যবহার করেন সেটার উপর নির্ভর করে টাকা কীরকম জিনিস। আমরা আজ যে 10টি মানসিক পরিবর্তনের কথা আলোচনা করলাম, মনে রাখবেন এগুলো কেবল তথ্য নয়, এগুলো সফল মানুষদের জীবনধারা। এই পরিবর্তনগুলো আপনার পকেট নয়, আপনার মস্তিষ্কে বদলাবে। আর একবার আপনার মন বদলে গেলে আপনার আর্থিক ভাগ্য বদলানোর মাত্র সময়ের অপেক্ষা। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু শুনেই যাবেন নাকি আজ থেকে পরিবর্তন আপনার জীবনে প্রয়োগ করবেন? চূড়ান্ত পদক্ষেপ এবং দায়িত্ব। যদি আপনি সত্যি দারিদ্র্যের চক্র ভাঙতে চান, তবে আপনাকে একটি সহজ কাজ করতে হবে, দায়িত্ব নিন। আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নিন যে আপনি অভিযোগ বন্ধ করে নিজের মধ্যে পরিবর্তন আনবেন, জ্ঞানের পেছনে বিনিয়োগ করবেন। আপনার যাত্রা শুরু হবে ক্ষুদ্র একটি পদক্ষেপ দিয়ে, যা বিশাল অর্থ বা উপার্জন, সম্মান নিয়ে আসতে পারে। এতক্ষণ পর্যন্ত যেহেতু এসেছেন, ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।